এপ্রিল মাসের লাস্টের দিকে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন গণহারে দিতেছে, যাদের পেজ একটু ডাউন আছে তাদেরকে সবাইকে যে কন্টেন্ট মনিটাইজেশন গণহারে দিতেছে এপ্রিল মাসের লাস্টের দিকে, এবং এপ্রিল মাসের প্রথমে সবাইকে, বর্তমানে আবার এপ্রিল মাসের লাস্টের দিকে এসে এখন সবাইকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে। কিন্তু আমি এখনো পাই নাই, ঠিক আছে, কিন্তু আমি ধৈর্য ধরে কাজ করতেছি, কারণ এখানে হতাশ হবো কিসের জন্য? এখানে তো হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। কারণ আমার ভিডিওতে হয়তো বর্তমান যে 5টা 10টা ভিউজ আইতাছে, আমার আমি কি মন খারাপ করে বসে থাকবো? মোটেই না। আমি মন খারাপ করবো কিসের জন্য? কারণ ফেসবুক নিজে থেকে আমার ভিডিও একদিন ভাইরাল করবে, কারণ এইটা আমার বিশ্বাস আছে যে মানে ফেসবুক এই ভিডিও ভাইরাল করার মূল যে এটা তো মনে হয় যে আমি তো মনে হয় যে ভাইরাল করতে পারবো না, কারণ এটা আপনার পেজ নতুন খুলেছেন, এখানে ভিডিও আপলোড করতে করতে যখন মানে ফেসবুক বুঝতে পারবো যে না এই লোকটা সব সময় অ্যাক্টিভ, ফেসবুকে সব সময় ভিডিও আপলোড করে, তখন মনে হয় যে ফেসবুক নিজে থেকে মনে হয় যে আপনার ভিডিও ভাইরাল করে দিবে, ঠিক আছে। যখন আপনি ভিডিও আপলোড করতে করতে এক পর্যায়ে দেখবেন হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, কারণ এইটা আমি মনে হয় যে কোনো কিছু করতে পারবো না, ঠিক আছে, যে ভিডিও যে ভাইরাল করতে, কারণ এইটা ফেসবুক নিজে থেকে ভিডিও ভাইরাল করবে এবং নিজে থেকে ফেসবুক মনে যে জানিয়ে দিবে কিভাবে কাজ করতে হবে। এখন এই যে কথা বলছিলাম যে মানে ফেসবুক নিজে থেকে জানিয়ে দিবে কিভাবে কাজ করতে হবে। এই যে আপনাদের যে ড্যাশবোর্ড আছে, এইখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে ফেসবুকে এখানে সাপ্তাহিক একটা চ্যালেঞ্জ করতে হবে। এখন আমরা যেহেতু ফেসবুকের নিয়ম মানে এটা কাজ না করি, তাহলে ফেসবুক কিভাবে আমাদের ভিডিও ভাইরাল করবে? হ্যাঁ, এটা তো ফেসবুক নিজে থেকে তো আমাদের ভিডিও ভাইরাল করে, ঠিক আছে। এই আমার ভিডিওতে অনেক দিন যাবত মনে হয় যে এই 5টা 10টা 15টা ভিউজ যাইতো, হঠাৎ একদিন আমি দেখতেছি আমার একটা ভিডিওতে 200+ ভিউজ চলে আসে। আমি অনেক খুশি হয়েছি, ঠিক আছে, কারণ আমি ঘুম থেকে উঠে আমি আমার মোবাইলটা হাতে নিয়ে চেক করতেছি যে আমার একটা ভিডিওতে 200+ ভিউজ চলে আসে, কারণ আমি মনে মনে অনেক খুশি হয়েছি, ঠিক আছে। এই আশায় মনে যে কাজ করতেছি যে ফেসবুক চাইলে আমার ভিডিও ভাইরাল করতে পারে, কারণ ফেসবুক যখনই বুঝবে যে না এই লোকটা অ্যাক্টিভ, সবসময় ফেসবুকে ভিডিও আপলোড করে বা সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকে, এই ফেসবুক মধ্যে বিবেচনা করে ভিডিও ভাইরাল করবে, ঠিক আছে। এখানে আমি ভিডিও ভাইরাল করার কোনো হাত নাই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হলো যে এখানে মানে ফেসবুকে জানিয়ে দিবে আপনাদেরকে বা কিভাবে কাজ করতে হবে, কারণ এখানে মনিটরিং যে এই যে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে গেলে মনে হচ্ছে দেখা যাবে কয়টা কমেন্টে রিপ্লাই দিতে হবে, কয়টা পোস্ট আপলোড করতে হবে, পোস্ট ট্যাক্স এগুলো সব কিছু মধ্যে আপলোড করতে হবে। এগুলো ফেসবুক নিজেই থেকে মধ্যে দেখায় দেয়। আমরা কী করি এই ভুল ভুল সেটিং মাটিং করে বসে থাকি, কারণ আমরা ভুল সেটিং মাটিং কিসের জন্য করবো? এগুলা সেটিং যেমনি আসে এমনিতেই তাও, ঠিক আছে। কারণ যখন পেজ খুলবেন তখনই মনে সেটিং এগুলো সব কিছু ঠিকঠাক থাকে, বুঝতে পারছেন। এগুলা যে আমরা ভিডিও দেখে যে আবার সেটিং উল্টা পাল্টা করবো, এটা এটা করেন না, ঠিক আছে। ভিডিও আপলোড করেন, যখন ভিডিও ভাইরাল হবে তখন মনে হয় যে আপনারা যেটা বুঝেন যে না আপনাদের কোন একটা সেটিংয়ে মানে উলট পালট আছে, এই সেটিংটা ঠিক করতে পারেন, ঠিক আছে। তবে এখন সেটিংয়ে মনে যে এখন সেটিং মিটিং এগুলো মনে যে ঠিক করা যায় না, কারণ বর্তমানে আপনারা কাজ করতে থাকেন। আমরা যারা নতুন আছি, আমি নিজেই নতুন, ঠিক আছে, আমরা যারা নতুন আছি আমরা কাজ করতে থাকি, ফেসবুক নিজে থেকে ভিডিও আপলোড করার সিস্টেম দেখায় দিবে কি মানে কিভাবে ভিডিও ভাইরাল হবে, কয়টা ভিডিও আপলোড করতে হবে, বুঝতে পারছেন। এই আপনারা ধৈর্য ধরে কাজ করেন, অবশ্যই ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে। কারণ এখানে কারোর হাত নাই ভিডিও ভাইরাল করার জন্য, ফেসবুক যেটা না চায়, ফেসবুক চাইলে ভিডিও ভাইরাল হয়, বুঝতে পারছেন। এর জন্য কাজ করতে থাকেন নিয়মিত, ফেসবুকের নিয়ম নীতি রুলস মাইনে কাজ করেন, অবশ্যই ভাইরাল হবে ভিডিও, ঠিক আছে। কারণ এখানে তো ফেসবুকে নিজেই দেখাইয়া দেয় কীভাবে ভিডিও আপলোড করতে হবে, তো এখানে বুঝতে হবে যে ফেসবুক নিজে থেকে ভিডিও ভাইরাল করবে, ঠিক আছে। সো আপনারা সবাই ধৈর্য ধরে কাজ করেন, সবাই ভালো থাকবেন।